যখন বলা হয় যে আপনি অ্যানজিওগ্রাম করবেন, তারা এমন একটা পরীক্ষা যখন জানতে পারেন যে হার্টের ভেতরে ঢুকতে হবে, অনেকে ভয় পান, অনেকে বোঝাতে সক্ষম হয় না, অথবা অনেকে পালিয়ে বেড়ান। এর মন্তব্য কি আপনার কাছে? মন্তব্য তো আপনি সাক্ষী। আমরা যখন 97 সালে এই দেশে শুরু করি, একজন রোগীকে যদি বলতাম যে আপনার তো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এসিজি করতে পাচ্ছি, আপনার অ্যানজিওগ্রাম করার দরকার, মিনিমাম পিরিয়ড ছিল 1 থেকে 1.5 বছর, যে ডাক্তার সাহেব মেয়েটার বিয়ে দিয়ে নেই, হজটা বাকি আছে শেষ করে নেই, বাড়ির ছাদটা ঢালাই দিয়ে নেই। এখন তো সকালে আসছে, আমরা বিকালবেলা করছি। তাই এই যে অ্যাওয়ারনেসটা, আমি ধন্যবাদ দিই আপনাকে এবং আরো যারা, আমরা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াকে আমরা অসংখ্যবার এই সম্বন্ধে কথা বলেছি। কারণ একটা হার্ট অ্যাটাক মানে কি, আমার রক্ত সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে আছে, আমি যদি এটাকে না খুলি তাহলে আমার হার্টের ও ডিস্ট্রিবিউশনের পার্টিকুলার এরিয়াটার মাংসপেশিগুলি ধীরে ধীরে মরে যাবে, রোগী হার্ট ফেলিউরে চলে যাবে এবং এক পর্যায়ে তার মৃত্যু হবে। আমি যত দ্রুত এই বন্ধ জায়গাটাকে খুলে দিতে পারবো, আমার এই রোগীটার বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি। কাজেই আমরা যখন একজন রোগীকে অ্যানজিওগ্রামের অ্যাডভাইস দেই, যেহেতু এটা একটা লাস্ট স্টেজ, আমি মনে করি না যে না বুঝে শুনে কোনো কার্ডিওলজিস্ট অ্যানজিওগ্রাম অ্যাডভাইস ইউজুয়ালি দেন।